এই কি হয়েছে তোমার, কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? ও মামা, হ্যাঁ, আমি তোমার বাবাকেই বিয়ে করব। অমন বলতে হয়? আমার বাবা তোমার দাদু হয়, দাদুকে কেউ বিয়ে করে? কেন? তুমিও তো আমার বাবাকে বিয়ে করেছো, আমি কি কিছু বলেছি? আচ্ছা বলো তো, চিকেনের মাকে কি বলে? কি বলে? কেন, চিকেন কি মা? তাহলে চিকেনের বাবাকে কি বলে? কেন, চিকেন কাবাব? কি বলে? তুমি এটাও জানো না? আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ, ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। তা ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাবো। কাকিমা, কাকু কোথায়? তোমার কাকু তো বাড়িতে নেই, বিদেশে গেছে। বিদেশে গেছে? হ্যাঁ। কোনো চিন্তা নেই, আমি তো আছি বৌদি। হ্যাঁ, মাম্মা বলো তো, পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণীর নাম কি? বিয়ে করে আনাবো। ঠান্ডার দিন তো চলিয়ে এলো, সবাই নাকের সাথে আধার কার্ডের লিংক করিয়ে নিয়েছেন তো, না হলে কিন্তু নাক বন্ধ হয়ে যাবে। এ সাথী, কালকে তোর বয়ফ্রেন্ডে দেখলাম একটা মেয়ের সঙ্গে তারা ফুচকা খাচ্ছে। মেয়েটাকে দেখতে কি লম্বা, ফর্সা, আর ছোট ছোট চুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওটা ওরই গার্লফ্রেন্ড, আমি একটু মাঝে মাঝে নিয়ে ঘুরি। আরে কোনোদিন তো নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার। এই টুম্পা, কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার, তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং। সবার বর তাদের বউদেরকে সোনা, মনা, বাবু, জানু বলে রাখে। আর আমারটা, আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি। দাঁড়া। সবাই বলে তুই অনেক শুকাই গেছস। হ্যাঁ, আমি ভিজা ছিলাম কবে। মানুষের সুখ দেখলে যাদের পেছন জ্বলে, তাদেরকে মানুষরূপী জোনাকি বলে। ডিনার করেছো কিনা বলার মতো কেউ নেই, এর জন্য রাতে ডিনার করি না, অল্প করে ভাত খেয়ে শুয়ে পড়ি। শোনেন মা, আমার কিন্তু কোনো রূপের অহংকার নেই। হ্যাঁ ঠিকই তো আছে, যেটা তোমার নেই সেটা নিয়ে তুমি অহংকার করবে কি করে? হাতে হাত রেখে চলার মতো কেউ নেই, তাই সবসময় হাতে মোবাইল রেখে চলি। মা, এই তরকারিটা খেয়ে বলুন তো কেমন হয়েছে? কি বাজে রান্না হয়েছে, নিয়ে যাও তোমার তরকারি, নিয়ে যাও। ওমা, তরকারি কি সত্যি খুব বাজে হয়েছে? আরে না, তরকারি খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি যে শাশুড়ি, আমি কেন প্রশংসা করতে যাবো? এই কই তুমি, আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না।
আচ্ছা শোনো না, চলো আমরা একটা গেম খেলি। তুমি যদি ফটাফট উত্তর দিতে পারো তাহলে আমি তোমার 500 টাকা দেবো। আচ্ছা প্রশ্ন করো। তোমার নাম কি? দেবাশিস সরকার। তোমার বাবার নাম কি? বিমল সরকার। তোমার দাদার নাম কি? নীলু সরকার। তোমার বন্ধুর নাম কি? হানি ভাই। তোমার বন্ধুর গার্লফ্রেন্ডের নাম? বর্ষা। তোমার গার্লফ্রেন্ডের নাম? রিয়া। এই রিয়াটাকে? ও শোনা, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি। তোমার চোখে পা ভর দেবো। সেই থেকে এসে শুধু বলছি, তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো। চোখে না একদম পা ভরি দেবো। কত দূর থেকে কষ্ট করে এলাম। আমার মাথা ঘুরাই কেন? আমি কি পাগল হয়ে গেছি ওই ছেঁচড়াটার জন্য? না না না, এ হতে পারে না। সপ্তাহের 3টে দিন আমার খুব ভালো লাগে। সোমবারের আগের দিন, শনিবারের পরের দিন, আর রবিবার। খুব ভালো লাগে। সবার দেওয়া বাস আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। সময় হলে একে একে সবাইকে ফিরিয়ে দেব, কারণ আমি আবার কারোর ঋণ রাখি না। সবার দেওয়া। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, 1টা পেটে ঘুমাচ্ছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। তুমি আমার সাথে এরকম করলে তো তুমি কোনদিন খুশি পাবা না। আমার দরকার নেই খুশির, আমার কাছে পূজা আছে তো। হ্যাঁ জান, বলছি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছি, আসতে একটু দেরি হবে। কত দেরিতে আসবে? এই 3-4 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, কত দেরিতে আসবা? এই ঘন্টাখানেক মধ্যে চলে আসবো। কত দেরিতে আসবে? এই তো বাবু, আমি বাড়ি চলে আইছি। ও আমার বাবু বাড়ি চলে এসেছে। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। এই কি রে, স্কুলে যাসনি কেন তুই? এদা, স্কুলে বই না জমা দিলি স্যার স্কুলে ঢুকতে দেবে না। বইগুলো স্কুলে সব জমা কর দে। এদা, তুই তো বলিলি বই বিক্রি করি রাজা পাপড় খেতি। কাকিমা, রাহুল বাড়িতে নেই? এ মেয়ে, তুই কি রে প্রত্যেকদিন রাহুলের খোঁজ করিস? আমি রাহুলের সাথে বিয়ে করতেছি, ওই জন্যই তো আমি প্রত্যেকদিন এসে রাহুলের খোঁজ নিই। এই রাহুল কোনো কাজ বাজ কিচ্ছু করে না, ও শুধু খায় আর ঘুরি ঘুরি বেড়ায়। তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস? টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কই গো, বলছি ওঠো, চা চাপাবো। চাপা না, আমি কি সসপ্যানে শুয়ে আছি নাকি?
কই গো ও জানো ওই মদনদার বাড়ি না কালকে চুরি হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, আমি বলছিলাম চোরের যা উৎপাত হয়েছে, বাড়িতে একটা কুকুর পুষলি কেমন হয়? কেন, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরে কোনোদিন তো নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার।